পেশাদারিত্ব ও নিরপেক্ষতার সাথে নির্বাচনের দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন সিইসি। যে কোনো চ্যালেঞ্জ মোকাবেলায় প্রস্তুত থাকতে কর্মকর্তাদের নির্দেশও দিয়েছেন। 2 দিনের কোর প্রশিক্ষকদের প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে এই নির্দেশনা দেন তিনি। এই অনুষ্ঠানে ইসি আনোয়ারুল ইসলাম সরকার বলেছেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন দেশের ইতিহাসে সবচেয়ে ঝুঁকিপূর্ণ নির্বাচন হবে। ভালো নির্বাচনের বিকল্প নেই বলে সাফ জানিয়ে দেয় নাসিরউদ্দিন কমিশন। কিন্তু বাথরুম যা তা ওডোনিল নাই। ওডোনিল সুবাসিত ঘরে স্ট্যাটাস বাড়ে। এরই মধ্যে জাতীয় নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করেছে নির্বাচন কমিশন। ফেব্রুয়ারিতে ভোট করার প্রস্তুতি শুরু করেছে ইসি। বৃহস্পতিবার ঘোষণা করা হয় নির্বাচনের রোডম্যাপ। পরদিনই কোর প্রশিক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা। উদ্বোধনী অনুষ্ঠানে সিইসি ছাড়াও বাকি কমিশনাররা উপস্থিত ছিলেন। কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ বলেন, নির্বাচন খারাপ হওয়ার সুযোগ নেই, কারণ এবারের নির্বাচন ঘিরে প্রবাসীরাও উচ্ছ্বাস নিয়ে অপেক্ষা করছেন। নিরাপত্তা ইস্যুতে কথা বলেন ইসি আনোয়ারুল ইসলাম সরকারও। প্রায় 49,000-এর বেশি বুথের সংখ্যা কমানো হয়েছে, প্রায় 1.5 লক্ষ নির্বাচন কর্মকর্তা কমানো হয়েছে, তথা প্রায় 100 কোটি টাকা খরচ বাঁচানো হয়েছে। প্রতিটি স্তরে আমাদেরকে এই মিতব্যয়িতা নিশ্চিত করতে হবে। ত্রয়োদশ নির্বাচন বাংলাদেশের ইতিহাসে যতগুলো নির্বাচন হয়েছে সবচেয়ে বেশি ঝুঁকিপূর্ণ হবে, এতে কোনো সন্দেহ নেই। দেশমূলকভাবে কোনো কাজে জড়ান আপনাদেরকে কিন্তু ছাড়া হবে না। নির্বাচনী কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনা দেন কমিশনার তাহমিদা আহমদ ও আব্দুর রহমানুল মাসুদ। যদি এই নির্বাচন ভালো হয়, আপনাদের কাছে যাবে সেই সফলতা। কে কি চিন্তা করলো সেদিকে আপনার ভ্রুক্ষেপ করার কোনো প্রয়োজন নাই। প্রধান নির্বাচন কমিশনার বারবার জোর দেন পেশাদারিত্ব এবং নিরপেক্ষতার উপর। তিনি জানান, নানা চ্যালেঞ্জ মোকাবেলা করছে কমিশন। নিত্য নতুন চ্যালেঞ্জ আমাদেরকে মোকাবেলা করতে হচ্ছে এখন, যে চ্যালেঞ্জগুলো আগে ছিল না। এই ইলেকশন করতে গিয়ে আমাদের দেশের তো নানাবিধ চ্যালেঞ্জেস তো ফিল্ডে আছে, সেটা চ্যালেঞ্জেস লাইক অ্যাবিউজ অফ এআই, অ্যাবিউজ অফ সোশ্যাল মিডিয়া, এটা তো ছিল না। শত চ্যালেঞ্জেও জাতিকে একটি ভালো নির্বাচন উপহার দেওয়ার বিকল্প নেই বলে মনে করেন সিইসি। এমন চ্যালেঞ্জ আমাদেরকে মোকাবেলা করতে। তানভীর মৌসুম, যমুনা নিউজ, ঢাকা। We may have to face even newer challenges.